অসুস্থজনিত কারণে মৃত্যু হলো জীবন্তীর এক ব্যবসায়ীর। শোকের ছায়া জীবন্তীর ব্যবসায়িক মহল থেকে শুরু করে পরিবার জুড়ে। কান্দি থানার অন্তর্গত উগ্রভাটপাড়া গ্রামের বাসিন্দা জীবন্তীর ব্যবসায়ী সুবেদ প্রামাণিক। তিনি দীর্ঘদিন ধরেই জীবন্তী বাসস্ট্যান্ডে চা বিক্রি করতেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস ধরে বয়সজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসা করার পর সুস্থ হয়ে উঠেছিল, কিন্তু 15 দিন আগে আবারও অসুস্থ হয়ে পড়লে বহরমপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে ফিরে বাড়িতে আসতেই চিকিৎসা চলছিল। আজ মঙ্গলবার সকাল 8টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 64 বছরের জীবন্তীর ব্যবসায়ী সুবেদ প্রামাণিক। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জীবন্তীর ব্যবসায়িক মহল থেকে শুরু করে পরিবার জুড়ে। বাবা মোটামুটি 15 দিন ধরে অসুস্থ ছিল, যে নার্সিংহোমে ভর্তি করেছিলাম। ওখান থেকে আবার নার্সিংহোম থেকে বাড়ি আসার পর ঠিক হয়ে গেছিল সুস্থ। আবার হঠাৎ করে একদিন আগের বুধবারের দিন বাড়াবাড়ি হয়েছিল, তারপর মেডিকেলে নিয়ে গেছিলাম, সেখান থেকে আবার বাড়ি নিয়ে এসেছিলাম। তো মোটামুটি ঠিক ছিল। তারপরে হঠাৎ করে গতকাল রাতে মোটামুটি 1:30টার সময় বাবা মারা গেছে। দিন রাত্রি দোকানে ছিল, অনেক দীর্ঘদিনের ব্যবসা। বাবার প্রথম জীবন্তী যখন জীবন্তী তৈরি হয়নি তখন থেকে বাবা জীবন্তীতে চায়ের দোকানের ব্যবসা করতো। তো বাবার বহুত পরিচিত লোক আছে এখানে, সবাই বাবাকে এক নামেই চেনে। সবাই ভালোভাবে বাবার সঙ্গে ব্যবহার, সবাই দাদু কেউ কাকা কেউ সুভদ্রা বিভিন্ন রকম ভাবে পরিচিত। তো না, অ্যাক্সিডেন্ট না, এমনি অসুস্থ হয়েছিল, বয়সজনিত যে অসুবিধা সেসবই হয়েছিল। এমনি কোনো দীর্ঘ অসুস্থতা ছিল না। জাস্ট আমরা শেষকৃত্য সবাই মিলে সম্পূর্ণ করে এলাম। শ্মশান থেকে এই মাত্রই আমরা এলাম। সুবোধ হচ্ছে আমার বহু পুরাতন সাথী, বহু পুরাতন বন্ধু। বহুদিন ধরে প্রায় 7 বছর একত্রে রাত্রিতে আমরা এক জায়গায় বাস করেছি। সুবোধ যেমন সৎ ব্যবসায়ী ছিল, ছেলে এসে খুব ভালো ছিল। আমি তার মৃত্যুর জন্য তার পরিবারের প্রতি সৌহার্দ্য ভালোবাসা জানাচ্ছি। তার পরিবার যেন শান্তিতে বসবাস করে, ঈশ্বরের কাছে এই কামনা করি। জীবন্তী ব্যবসায়ী হিসাবে কতটা আজকে মর্মাহত মনে হচ্ছে, জীবন্তী একজন সাথী হিসেবে? হ্যাঁ, জীবন্তীর সাথী হিসাবে আমি খুবই মর্মাহত। সকালবেলার মৃত্যু দেখে আমি নিজেই এতই মর্মাহত। যারা শ্মশান কাজে যাচ্ছিল তাদের সঙ্গে আমি ভালোভাবে কথা বলতে পারিনি। আমার প্রিয় বাপ্পা, তার সঙ্গে আমি ভালোভাবে কথা বলিনি। কি কামনা করছেন তার আত্মা যেন শান্তি? হ্যাঁ, অবশ্যই আমি তার আত্মা যেন শান্তি পায়, তার পরিবার যেন সুখ শান্তিতে বাস করে পৃথিবী। আমি ঈশ্বরের কাছে এই কামনাই করছি। আপনার নাম? আমার নাম তুষারকান্তি মণ্ডল। জীবন্তী ব্যবসায়ী? হ্যাঁ, জীবন্তী ব্যবসায়ী। আমরা খুব প্রিয় বন্ধু এবং একসাথে বহুদিন 7 বছর এক জায়গায় শুয়ে থেকেছি। স্মৃতি অনেক বেদনা দিচ্ছে। হ্যাঁ, স্মৃতি সকাল থেকে আমার খুবই বেদনাদায়ক। আমি মনে কারোর সঙ্গে ভালোভাবে কথা বলি না। সপ্তাহে যারা যাচ্ছিল তার সঙ্গে কথা বলেছি, কিন্তু ভালোভাবে কথা বলতে পারিনি। জীবন্তী থেকে শাহিন শেখের রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।